আইইউসিএন প্রকৃতি ভিত্তিক সমাধানকে সংজ্ঞায়িত করেছে প্রাকৃতিক এবং রূপান্তরিত বস্তুতন্ত্রকে রক্ষা করা, দীর্ঘস্থায়ীভাবে পরিচালনা করা এবং পুনরুদ্ধার করা এমন উপায় যা সামাজিক প্রতিবন্ধকতাকে কার্যকরী এবং উপযোগীভাবে অতিক্রম করে মানুষ এবং জীববৈচিত্র্য উভয়ের উপকার সাধন করে। 2020 সালে আইইউসিএন প্রকৃতি ভিত্তিক সমাধানের একটি কার্যক্ষম রূপরেখার জন্য বৈশ্বিক মান প্রকাশ করে। এটা একটি বলিষ্ঠ প্রমাণ নির্ভর রূপরেখা যা প্রকৃতি ভিত্তিক সমাধানের সকল বিভাগ এবং ভৌগোলিক অঞ্চলের জন্য সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বাসযোগ্যভাবে কার্যক্ষম। আইইউসিএন এর প্রকৃতি ভিত্তিক সমাধানের বৈশ্বিক মানের নকশা প্রস্তুত করা হয়েছে বিবিধ ক্ষেত্রে, বিষয় এবং ভৌগোলিক অঞ্চলের ব্যবহারকারীদের জন্য, প্রাকৃতিক এবং মানুষের দ্বারা রূপান্তরিত বাস্তুতন্ত্রের কাজের উদ্দেশ্যে। এই বৈশ্বিক মানের নকশা স্থানীয় ক্ষেত্র থেকে প্রাকৃতিক ক্ষেত্রে সমানভাবে কার্যক্ষম। এটি কার্যকরী এবং টেকসই ফলাফলের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং আন্তঃবিভাগীয় সহকারিতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আইইউসিএন এর বৈশ্বিক মান 8টি অনুমাপক এবং 28টি সূচক সম্বলিত। অনুমাপকগুলি এনবিএস এর নকশা প্রস্তুতি এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপাদানগুলিকে নির্দেশ করে, যা পরিবেশ বান্ধব, সামাজিকভাবে লাভজনক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল হবে। অনুমাপকগুলি কোনো অনুক্রম হিসেবে সাজানো নয়, প্রতিটির গুরুত্ব, বৈধতা এবং কর্তৃত্ব সমানের। অনুমাপক 1, প্রকৃতি ভিত্তিক সমাধান এনবিএস কার্যকরভাবে সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে, যেমন জলবায়ু পরিবর্তন, দুর্যোগের ঝুঁকি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং বস্তুতন্ত্রের অবক্ষয়, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছা ব্যবহার এবং দূষণ, খাদ্য সুরক্ষা অর্জন, জল সুরক্ষা, মানুষের স্বাস্থ্য এবং সামাজিক ও অর্থনৈতিক বিকাশ সাধন ইত্যাদি। অনুমাপক 2, প্রকৃতি ভিত্তিক সমাধান এনবিএস পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিকে অন্তর্ভুক্ত করে। এই অনুমাপকটির উদ্দেশ্য হল নিশ্চিত করা যে এনবিএস এমন পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থার জটিলতা ও অনিশ্চয়তাকে স্বীকৃতি দেয় এবং তার প্রতি সাড়া দেয় যার মধ্যে এগুলি পরিকল্পিত ও বাস্তবায়িত হয়। অনুমাপক 3, প্রকৃতি ভিত্তিক সমাধান এনবিএস জীববৈচিত্র্যের অবস্থার ইতিবাচক পরিবর্তন আনে এবং বাস্তুতন্ত্রের অখণ্ডতা এবং সংযোগ বৃদ্ধি করে, সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলা এবং মানব কল্যাণার্থে জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের মৌলিক ভূমিকার স্বীকৃতি প্রকৃতি ভিত্তিক সমাধানের এনবিএস সংজ্ঞার মূল কথা। অনুমাপক 4, এনবিএস অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় এবং আর্থিকভাবে ন্যায্য, টেকসই এবং সম্প্রসারণযোগ্য হতে এনবিএসকে অবশ্যই আর্থিকভাবে সম্ভাবনাময় এবং অর্থনৈতিকভাবে ন্যায্য প্রমাণিত হতে হবে। আর্থিক সম্ভাব্যতা বলতে বোঝায় একটি পদক্ষেপে প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হওয়া এবং সময়ের সাথে সাথে সমস্ত ব্যয় মেটানোর জন্য যথেষ্ট আয় উৎপন্ন করা। অনুমাপক 5, প্রকৃতি ভিত্তিক সমাধান এনবিএস অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং ক্ষমতায়নমুখী শাসন প্রক্রিয়ার উপর ভিত্তি করে। এই অনুমাপকটি প্রয়োজন যে এনবিএস কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত অংশীদারদের এবং অধিকারধারী গোষ্ঠীগুলিকে, যার মধ্যে রয়েছে আদিবাসী জনগোষ্ঠী, স্থানীয় সম্প্রদায় এবং ঝুঁকিগ্রস্ত গোষ্ঠী সমূহ, শনাক্ত করা, স্বীকার করা, সম্মান করা এবং সব ধাপে ও পুরো এনবিএস সময়কাল জুড়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা। এনবিএস অবশ্যই তাদের সমষ্টিগত অধিকারকে সম্মান করবে, যার মধ্যে রয়েছে বিনা খরচে পূর্বে এবং অবহিত সম্মতি প্রদানের অধিকার এফপিআইসি,
যে কোনো প্রকল্প বাস্তবায়ন শুরু হওয়ার আগে। অনুমাপক 6 প্রকৃতি ভিত্তিক সমাধান এনবিএস তাদের প্রাথমিক লক্ষ্যগুলি অর্জনের সঙ্গে বহুবিধ সুবিধার ধারাবাহিক সরবরাহের উদ্দেশ্যে প্রণোদিত ও অনিচ্ছাকৃত প্রভাবগুলিকে সমানভাবে মেলানোর চেষ্টা করে। এনবিএস বহুবিধ সুবিধা প্রদানের সম্ভাবনা রাখে, তবে প্রায়শই একটি নির্দিষ্ট এলাকা বা কোনো বিশেষ অংশীদার গোষ্ঠীর সুবিধা অন্য একটি এলাকা বা গোষ্ঠীর ক্ষতির বিনিময়ে আসে। অনুমাপক 7 প্রমাণের ভিত্তিতে অভিযোজিতভাবে প্রকৃতি ভিত্তিক সমাধান এনবিএস পরিচালিত হয়। এর অর্থ এই যে প্রতিবেশ বস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা অধিকতর প্রবল, যা অপ্রত্যাশিত সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত বা জলবায়ুগত ঘটনাবলীর মোকাবিলায় নানা প্রকার বিকল্প প্রদান করে। অভিযোজিত ব্যবস্থাপনার ভিত্তি গড়ে ওঠে এমন একটি প্রমাণ ভিত্তিক কাঠামোর ওপর, যা গঠিত হয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে। এতে বৈজ্ঞানিক জ্ঞান যেমন অন্তর্ভুক্ত হয়, তেমনি আদিবাসী, প্রথাগত এবং স্থানীয় জ্ঞানও একত্রিত করা হয়। অনুমাপক 8 এনবিএস এর প্রয়োগ স্থায়িত্ব এবং মূলধারায় অন্তর্ভুক্তিকরণের জন্য সক্ষম পরিবেশের উন্নতি অবদান। এনবিএস সমূহ এমনভাবে নকশা, পরিচালনা এবং বাস্তবায়িত হয় যাতে সেগুলি দীর্ঘমেয়াদী স্থায়িত্বকে সমর্থন করে এবং মূলধারায় অন্তর্ভুক্তিকরণের সুযোগ সৃষ্টি করে। এর মধ্যে থাকতে পারে স্কেল আপ নীতি বা কর্মসূচি পর্যায়ে মূলধারায় রূপান্তর, স্কেল আউট ভৌগোলিক বা বিভাগ ভিত্তিক সম্প্রসারণ, অথবা প্রতিলিপি বা পুনরাবৃত্তি। তবে এই ধরনের উন্নয়ন তখনই সম্ভব যখন কিছু প্রয়োজনীয় শর্ত কার্যকর থাকে, যেমন নিরাপদ ভূমি স্বত্বাধিকার বা উপযুক্ত ভূমি ব্যবহার পরিকল্পনা, অন্তর্ভুক্তিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামোর এবং শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ও আর্থিক প্রণোদনা, ঝুঁকি বন্টন, সামাজিক ন্যায়বিচার, অংশীদারদের অংশগ্রহণ এবং অন্যান্য পদ্ধতিগত সহায়ক উপাদান।